তাদের সামনে ব্রাজিল এখন কিছুই না। ব্রাজিল মানে ঝরে গেছে। ব্রাজিল বর্তমানে আমাদের আর্জেন্টিনার লেভেল অনেক উপরে। হ্যাঁ ঠিক আছে, তাদের বাপ দাদার অনেক কিছু থাকতে পারে। এবারে প্রত্যাশা তো এবার নেইমার বিশ্বকাপ নিবে আর কি, আশা করা যায়। প্রতি 4 বছরে সারা দুনিয়াতে একটি জ্বর আসে, যেই জ্বরের নাম ফিফা বিশ্বকাপ। তার 23তম সংস্করণ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুষ্ঠিত হচ্ছে 23তম আসর, এবং এই আসর ঘিরে সারা দুনিয়া ইতোমধ্যে মেতে গিয়েছে ফুটবল প্রেমে। এবং একই সাথে বাংলাদেশের যারা সমর্থকরা রয়েছেন তারাও মাতামাতি করছেন। এবং আমরা আজ জানার চেষ্টা করব এই 23তম সংস্করণে কাদের এগিয়ে রাখবে বাংলাদেশি সমর্থকেরা। চলুন বাংলা নিউজের মত দ্বিমত বিশেষ আয়োজনে সেই বিষয়টি জেনে নেওয়া যাক। হ্যাঁ, অবশ্যই আমাদের আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আসবে এবারও, আমরা সেটাই প্রত্যাশা রাখি। বাস্তবতা নেই, না, এটাই বাস্তবতা ভাই। পারফরমেন্স দেখো, আমি প্রতিদিন খেলার সময় 7 আপ 2-3টা থাকে, যেন আশেপাশে যাতে মাথা ঠান্ডা থাকে। এটা খাওয়ার পরে আমরা সেই ব্যবস্থা করবো, এই আয়োজনটা রাখবো খেলা দেখার সময়। আমি সর্বপ্রথম আমার নিজের টিমকে এগিয়ে রাখবো, ব্রাজিল। তারপরে যদি কোনো টিম নিতে পারে সেটা আমার মনে হচ্ছে পর্তুগাল থাকতে পারে। এবং 3 নম্বরে যদি আমি বলি তাহলে ফ্রান্স, এবং 4 নম্বরে যদি বলি প্রতিদ্বন্দ্বীকে রাখা যাবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় মরক্কো খুব ভালো খেলতে পারে। মরক্কোর একটা সুযোগ রয়েছে। এবার হচ্ছে বিশ্বকাপে যদি আমি সেমিফাইনালে যদি 4 জন প্রেডিকশন করেন, তাই সেই ক্ষেত্রে হচ্ছে স্পেন, ফ্রান্স আর হচ্ছে আর্জেন্টিনা, আর আমি আরেকটা দল পর্তুগালকে রাখতে চাই, কিন্তু ব্রাজিল। আমি একটু কথা বলতে চাই যে হচ্ছে আর্জেন্টিনা 3টা কাপ পেয়েছে এবং ব্রাজিল এখন হচ্ছে আমরা এই যুগে হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটাই সবচেয়ে সুন্দর। এখন আপনি বাপ দাদার, আমার বাপের এই ছিল, আমার দাদার এই ছিল, দাদার জমিদারি ছিল, বাপের জমিদারি ছিল, আমার কিছুই নাই। এখন এটা তো আসলে হয় না, তাই না? এটা স্বাভাবিক। এখন তাদের সাথে আসলে বর্তমানে আমাদের আর্জেন্টিনার লেভেল অনেক উপরে। হ্যাঁ ঠিক আছে, তাদের বাপ দাদার অনেক কিছু থাকতে পারে, কিন্তু বর্তমানে তাদের আপাতত আর্জেন্টিনার লেভেলের নাই তারা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে হ্যাঁ, টিম হিসেবে মোটামুটি আর্জেন্টিনা প্রত্যেকবার এরা ভালো কিছু করার প্রত্যাশা থাকে, কিন্তু পারে না। লাস্ট হচ্ছে কত 22 বছর ব্যাপী, আচ্ছা লাস্ট 24 বছরে তাদের একমাত্র অর্জন হচ্ছে 7 আপ ছাড়া আর কোনো অর্জন নেই। তারা এত বড় একটা টিম, সেমিফাইনাল পর্যন্ত তারা যাইতে পারে নাই। একটা বা সেমিফাইনাল গেছে, তাও আবার অনেক কিন্তু অনেক ঘটনা করছে, সেটা আমি আর নাই বলি। এবারে প্রত্যাশা তো এবার নেইমার বিশ্বকাপ নিবে আর কি, আশা করা যায়। যে ভালো খেলতেছে এবার, অনেকগুলো টিম টাম আছে, সেই ক্ষেত্রে আর কি ভালো মনে হয় নিতে পারবো আমরা। আপনার কি মনে হয় বিশ্বকাপে কোন কোন দলগুলোকে এগিয়ে রাখবেন আপনারা? এর মধ্যে তো এক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা তো আছেই, আমি তেমন ভাবে নিচ্ছি না, আমরা আলাদাভাবে নিচ্ছি আর কি ভাবে। তো আর এর মধ্যে আছে আপনার জার্মানি কাছে, তারপর পর্তুগাল, ফ্রান্স, এর মধ্যে আগে নিতে চাচ্ছি আমরা। বিশ্বকাপ কে জিতবে আপনার? আর্জেন্টিনা হট ফেভারিট টিম। এবার বিশ্বকাপে আপনার 4টা হট ফেভারিট টিম, এর মধ্যে আপনার আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, স্পেন। আমি মনে করি এবার সবচেয়ে হট ফেভারিট টিম আর্জেন্টিনা। মেসি, তার জন্য দলের সবাই ঝাঁপায় পড়ে। ওয়ার্ল্ডের কোনো টিম মানে আর্জেন্টিনার মতো এরকম ভাবে খেলে না, একমাত্র আর্জেন্টিনাই প্রত্যেকটা উজাড় করে খেলে। কার জন্য? শুধু মেসির জন্য। খেলা ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি 1998 সাল থেকে খেলা বুঝি, মানে পরিপূর্ণ বুঝি। তখন থেকে ব্রাজিলের রোনালদিনহো, রিভালদো, তারপর হলো আপনি কি বলে যে রবার্তো কার্লোস, রবিনহো, এদের খেলা আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে এদের খেলা। আমি তো আমার দলের কথা বলবো, নরবড় যেভাবে দল হোক, আমি আমার দলের কথা বলবো। ব্রাজিলকে আমি সর্বপ্রথমই রাখবো। দ্বিতীয়ত হচ্ছে ফ্রান্স। আর্জেন্টিনা মেসি যতদিন আছে তাদের পাওয়ার ততদিন আছে। মেসি যাওয়ার পর আগামী 30 বছরেও যদি সেমিফাইনাল খেলতে পারে, আমার নাম আমি বদলি করে দেবো। আমার যে আকিকা করার নাম চেঞ্জ করে দেবো, যে মেসি বসার পরে, মেসি অপশন নেওয়ার পরে 30 বছরে যদি মনে করেন যে সেমিফাইনাল খেলতে পারে, আই ক্যান চ্যালেঞ্জ 30 বছরে খেলতে পারবে না সেমিফাইনাল যদি মেসি অপশন নেয়। আর মেসি গত বছর অপশন নেওয়ার কথা ছিল, বলছিল অপশন নেওয়ার কথা ছিল, অপশন নেয়নি। হয়তো তাকে দিয়ে আরেকটা কাপ নেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু এখানে ফ্রান্স আছে, স্পেন আছে, আরো ভালো ভালো দল আছে, নেদারল্যান্ড আছে, তাদেরকে তো ফেলে দেওয়া যাবে না। তাদের সামনে ব্রাজিল এখন কিছুই না। ব্রাজিল মানে ঝরে গেছে। ব্রাজিল 2002 সালে যে ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের খেলা দেখেছি, সেই খেলা এখন আমরা পাচ্ছি না। কিন্তু জার্সি তো চেঞ্জ করতে পারবো না, যেমনই করুক বাংলাদেশের সাথে হারলে আমরা ব্রাজিলই করবো।
বাংলাদেশের সাথে যদি খেলা বাংলাদেশ তো অবভিয়াসলি করবো, যদি আরে তারপর ব্রাজিলকে আমি ছাড়তে পারবো না, কারণ আই লাভ ব্রাজিল। এবার আর্জেন্টিনা লাস্ট অনেকগুলো ম্যাচ খুবই ভালো খেলতেছে, ইভেন লাস্ট 2 দিন আগে যেটা হলো ওইটা অনেক ভালো খেলছে, তো আর্জেন্টিনাই নেওয়ার সম্ভাবনা রয়েছে। এগিয়ে রাখবেন। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর মেক্সিকো।